ওরে মাইরি, যা টেস্ট হয়েছে না, পুরো ক্ষেপণাস্ত্র মার্কা রেসিপি। মানে কোনো ডায়েট কন্ট্রোল লোককেও যদি এই আইটেমের সঙ্গে খান দশেক রুটি দেওয়া হয় না, নিমেষের মধ্যে সাফ করে দেবে, তার নিজের রাডারেও ধরা পড়বে না যে আমি কটা রুটি খেলাম। একেবারে সেই লেভেলের টেস্ট। আর লাগবে তো খালি এইরকম 400-500 গ্রাম চিকেন কিমা, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরানো, এরকম কাটিং করা আলু, আর 200-250 গ্রাম মটরের গুলি। প্রথমে আগে আলুটাকে ভাজতে হবে। তো কড়াইতে এমন পরিমাণে তেল নিয়ে নাও যেন এই তেলেই পুরো নাটক শেষ হয়ে যায়। তো আলুটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম টাইপের একটু কালার চলে আসলেই বাস, এবারে তেল ছেঁকে তুলে নাও। এবার তেলের মধ্যে ফোড়ন, অল্প করে জিরে, মুখ ফাটানো 2-3টে এলাচ, কান ফোটানো 2-3টে লবঙ্গ, আর একটা লকেট সাইজের দারচিনি। এরই সঙ্গে এখন 1 চামচ মতো রসুন বাটা। এবার রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই 3টে ছোট লাট্টু সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে, তবে বেরেস্তার মতন আবার কালো করার দরকার নেই, ঠিক এরকম টাইপের দেখতে হবে। বাস, এবারে মুরগি কিমা। এবারে এটাকে এতক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালার পুরোপুরি চেঞ্জ হচ্ছে। ঠিক এরকম টাইপের হয়ে গেল। এবার সেই নোবেল পুরস্কারপ্রাপ্ত মশলাগুলো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু কসুরি মেথি, একদম ধপাস। বাস, এবারে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নাও। নুন, মশলা টসলা সব ভালো করে মাংসের সঙ্গে লেগে গেলে এইবার দিয়ে দাও আদা বাটা। এই আদাটাকে কিমার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এতক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে তেল ছাড়ছে। দেখে বুঝতে পারা যাচ্ছে পজিশন। বাস, এবারে 2টো টমেটো কুচি, একটু বড় বড় কাটা, আর মটরশুঁটি। বাস, এবারে কষাও যতক্ষণ না পর্যন্ত টমেটো পুরোপুরি নরম হচ্ছে। আর এই টমেটো নরম হতে হতেই মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে। এবারে সেই ডুমরু মার্কা ভাজা আলু, একে দিয়ে আর কষানোর দরকার নেই, খালি কিমার সঙ্গে একটু মিশিয়ে দিই। এবার এগুলোকে সেদ্ধ করার জন্য মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কর্পোরেশন, পানি ট্যাঙ্কি, যেখানকার খুশি এমন পরিমাণে জল দাও যেন সব সেদ্ধ হয়ে গিয়ে মাখা মাখা টাইপের হয়ে যায়। এখন এই নুনটাকে একবার চেক করে নাও, সেই মতো নুন দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে নাটক শেষ করো। মানে আলু ফালু সব সেদ্ধ করো। 7-8 মিনিট ধিমি আঁচে রেখে দিলেই এরকম ভাবে তেল ছেড়ে দিয়ে বদনখানা একদম লাল টুকটুকে টাইপের হয়ে যাবে। সব সেদ্ধ হয়ে গিয়ে একদম মাখা মাখা টাইপেরও হয়ে গেছে। এবারে 2টো জিনিস, ধনেপাতা কুচি আর একটু গরম মশলা, এই 2টো জিনিসই দিতে হবে, কিন্তু এর মধ্যে আবার একটা ডিলিট করে দিও না। এবার ভালো করে মিশিয়ে দিয়ে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে। একেবারে চাঁদ বদন টেস্ট। আর দোকান খোলার সময় বৌনিতেই তো রুটি দিয়ে দেখালাম, আর শুধু রুটি কেন, ভাত দিয়েও চলবে। এই ঠান্ডায় একবার বানিয়ে দেখো, মাঝে মাঝেই বানাতে বলবে। আর এটা দিয়ে গান্ডে পিন্ডে এত আনলিমিটেড রুটি পরোটা খাবে, কপাল নাক ঘেমে গিয়ে এই ঠান্ডায় একদম ভকাত করে সোয়েটার খুলে দেবে। মানে একদম গা গরম করা রেসিপি।